আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মুনস ডেইলি ভ্লগে স্বাগতম আপনাদেরকে। আমি আজকে রান্না করছি, গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম পাকা চাল কুমড়ো আর ইলিশ মাছ। এটা যে খেতে কি দুর্দান্ত লাগে সেটা না খেলেই বুঝবে না কেউ। প্রথমে আমি চাল কুমড়োটা এইভাবে কেটে নিয়েছি। আমি কিন্তু চাল কুমড়োটা একটু পাতলা করে কেটেছি, তার ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, এইগুলো একবারে এর ভিতরে ধুয়ে দিচ্ছি। আমি এবার চলে গেলাম কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর সাথে হালকা কিছু রসুন কুচি দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এইগুলা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মরিচগুলা দিয়ে দেবো। কাঁচামরিচটা পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে তারপরে দিয়ে দেবো চাল কুমড়োটা। এক কথায় আমি আগে ফোড়নটা দিয়ে নিচ্ছি, মানুষ পরে ফোড়ন দেয়, আমি আগেই ফোড়ন দিয়ে দিচ্ছি। এরকম রান্না করলে কিন্তু স্মেল আসে একটা খুব খুব ভালো। জিরা, পেঁয়াজ, রসুন সবকিছুর একটা খুব ভালো একটা স্মেল আসে, সেই জন্য আমি এই কাজটা করি যে কোনো রান্নাতেই। কুমড়োটা দেওয়া হয়ে গেছে, আমি এখন একে একে এর উপকরণগুলো দিয়ে দেবো। জিরা গুঁড়া দিয়ে দিলাম 4 চামচের হাফ চামচ। সরিষা কিন্তু অল্প পরিমাণে দিতে হবে, বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু তরকারি তিতা হয়ে যাবে। সেই জন্য আমি হাফ চামচের কম দিয়েছি। হাফ চামচের কম হলুদ দিয়েছি। এবার সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দেবো, যাতে সবগুলোর সাথে মিশে যায়। চাল কুমড়া কিন্তু ভালো সিদ্ধ হতে চায় না, যেগুলো পাকা হয়, সেই জন্য আমি পাতলা করে কেটে দিয়েছি যেন দ্রুত সিদ্ধ হয়ে যায়। সেই জন্য তা আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটু রসুন আদা বাটা দিয়ে দিলাম, তাহলে খুবই ভালো লাগবে খেতে। আর এখানে যে ইলিশ মাছটা দেখলেন, সেই ইলিশ মাছটা প্রথমে রান্না করেছিলাম এমনি শুধু, তারপরে হচ্ছে এই যে সবজি দিয়ে রান্না করার জন্য এখানে লেজ, তারপর মাথার এই অংশগুলো আমি রেখে দিয়েছিলাম এইগুলোর ভিতরে দেওয়ার জন্য। এইগুলা দিয়ে রান্না করলে যা টেস্ট হয়, অনেকে আমরা এগুলো ফেলে দিই, কিন্তু এত দামের জিনিস এইভাবে যদি রান্না করা যায়, যদি এত টেস্ট হয়, এত টেস্টি খাবার, তাহলে তো ফেলাই যায় না। এবার ঝোলের পানি দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে আমি একটু সিদ্ধ হতে দিলাম ঢেকে। এভাবে সিদ্ধ করলে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হবে, আবার স্মেলটাও বেশ ভালো থাকবে। সেই জন্য আমি বেশিরভাগ তরকারি ঢেকেই রান্না করি। আমি কিন্তু কোনো তরকারিতেই, যেগুলো সবজি তরকারি, সে কোনো তরকারিতেই আমি কিন্তু শুকনো মরিচ ব্যবহার করি না, কারণ আমার কাছে শুকনো মরিচটা পছন্দ না। সেই জন্য স্বাস্থ্যের জন্য আমার কাছে মনে হয় যে এটা ভালো না। তো প্রায় রান্নাটা আমার শেষই হয়ে গেছে, আমি এখন নামাই নেবো। নামানোর পরে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে, একটা ফ্লেভার আসছে চাল কুমড়োর। আর ইলিশ মাছের সে এত সুন্দর টেস্ট, আমি এইটুখানে দিয়েছি তাই আমার এরকম টেস্ট লাগছে। আমি কিন্তু একেবারে ঝোল রাখিনি, গামাখা ঝোল করেছি, একেবারে শুকিয়ে ফেলেছি জিনিসটা। এভাবে রান্না করলে খুবই দারুণ হয় খেতে। 1 প্লেট ভাত এটা দিয়েই খাওয়া যায়, এতটা মজা হয়। আমার কাছে তো মাংস ফেলে রেখে এই মাছটাই বেশি খেতে ভালো লাগে, এই সবজিটাই। আমার কিন্তু সবজিই বেশি পছন্দ মাছ মাংসের চেয়ে। তার জন্য আমি একটু যত্ন করে রান্না করি সব কিছুই, যাতে করে সবাই তৃপ্তি সহকারে খেতে পারে। তাই আজকে এই যে রান্নাটা করলাম, এই রান্নাটা আমি প্রায়ই করে থাকি। তা আজকে মনে করলাম যে আপনাদের একটু দেখাই যে কীরকম রান্না করতে হয়, এটা অনেকেই পারে না। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারাও ট্রাই করে দেখবেন যে কেমন লাগে এটা খেতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।